যখন বিজয়ের ঘোষণা শুনলাম তখন আমি কি আর বলবো, মনে হয় আমার বুকের ব্যথা ওষুধ ছাড়াই ভালো হয়ে গেছে। আমি দৌড় মারি, আমি 2 তলা বাসায় থাকি, দৌড় মারি আমি নিচে নামছি। তারপরে নেট কানেক্ট করে সেরে নিচে ওয়াইফাই লাইন, আমাদের এমবি লাইন বন্ধ ছিল, মানে এমবিতে নেট কিনা আমাদের ছিল। দৌড় দেন আমি সে তাড়াতাড়ি নেট কানেক্ট করে সেরে মানুষের কাছে নেট নিয়ে যখন দেখলাম, আমার মনে হইলো কি অটোমেটিক আমার বুকের ব্যথা ভালো হয়ে গেছে। আজ 15 দিন যাবৎ ছাত্রছাত্রীদের বুকে যে গুলি মারে সেই গুলির শব্দ আর মেয়েদের হলে হলে যে নির্যাতন করছিল সেই কান্নার আওয়াজ, আমার রাত্রি ঘুমাইতে পারি না। আমি নিজে মানসিকভাবে একটা অসুস্থ ব্যক্তি হয়ে গেছিলাম। আর পাশে আমার স্বামী শুয়ে থাকতো, সে আমার শুধু রাগ করতো যে তোমার তো কোনো আপন কোনো ভাই বোনও না, এবং তোমার ছেলেও এখনও ভার্সিটিতে যায় নাই, তোমার ছেলে এখনও হাই স্কুলে লেখাপড়া করে। কিন্তু যতই আমার ভাই বোন না থাকুক, ছেলে সন্তান না থাকুক, দেশের যদি এই অবস্থা থাকতো, কোনো একদিন তো আমার ছেলেও মানে এরকম আন্দোলনে জড়াইতো। তা আল্লাহ তুমি রহম করেছো, মানে ছাত্রছাত্রীদের বিজয় ঘোষণা করছো, সরকার পলাইছে, ভালো হয়েছে।